এভরিডে লাইফ সায়েন্স বা সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম এবং জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, ডিএনএ এবং আরএনএ গঠনে ব্যবহৃত যে শর্করা, সেই শর্করাটির নাম কি? সেই শর্করাটির নাম হলো রাইবোজ। কি বললাম? শর্করাটির নাম হলো রাইবোজ। অর্থাৎ এই রাইবোজ নামক যে শর্করা, তা ডিএনএ এবং আরএনএ গঠনে ব্যবহৃত হয়। নাম্বার 2, কার্বোহাইড্রেট কি ধরনের যৌগ? কার্বোহাইড্রেট হলো জল সমন্বিত কার্বন যৌগ। কি বললাম? কার্বোহাইড্রেট জল সমন্বিত কার্বন যৌগ। নাম্বার 3, কার্বোহাইড্রেটের সংকেতটা কি? কার্বোহাইড্রেটের সংকেত হলো CmH2O এর হোল এন। এই এম এবং এন দুটি ভিন্ন সংখ্যাকে নির্দেশ করে। নাম্বার 4, কার্বোহাইড্রেটের কার্বনের সংখ্যা কমপক্ষে কয়টি? কার্বোহাইড্রেটে কার্বনের সংখ্যা কমপক্ষে 3টি। কয়টি? কার্বোহাইড্রেটে কার্বনের সংখ্যা কমপক্ষে 3টি। নাম্বার 5, রাইবোজ শর্করার রাসায়নিক সংকেতটি কি? রাইবোজ শর্করার রাসায়নিক সংকেত হলো C5H10O5, বা আমরা লিখতে পারি C5H2O এর হোল 5। নাম্বার 6, গ্লুকোজের সাথে গ্লুকোজ অর্থাৎ এক অণু গ্লুকোজের সাথে আর এক অণু গ্লুকোজ সংযুক্ত হয়ে যে যৌগটি গঠন করে সেটি হলো মল্টোজ। কি গঠন করে? মল্টোজ। নাম্বার 7, গ্লুকোজের সাথে গ্যালাক্টোজ সংযুক্ত হয়ে যে যৌগ গঠন করে। গ্লুকোজের সাথে গ্যালাক্টোজ সংযুক্ত হয়ে যে যৌগটি গঠন করে সেটি হলো ল্যাকটোজ। কি গঠন করে? ল্যাকটোজ। নাম্বার 8, দুটি শর্করা যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে। কি বললাম? দুটি শর্করা যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ড বা গ্লাইকোসাইডিক বন্ধনী। কি বলা হয়? গ্লাইকোসাইডিক বন্ড বা গ্লাইকোসাইডিক বন্ধনী। নাম্বার 9, গ্লাইকোসাইডিক বন্ড কি ধরনের যোজক? গ্লাইকোসাইডিক বন্ড হলো এক ধরনের কোভ্যালেন্ট যোজক বা কোভ্যালেন্ট বন্ড। কি বললাম? গ্লাইকোসাইডিক বন্ড হলো এক ধরনের কোভ্যালেন্ট যোজক বা কোভ্যালেন্ট বন্ড। নাম্বার 10, গ্লুকোজে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা কি? গ্লুকোজের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হলো 2:1, অর্থাৎ 2:1 অনুপাতে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্লুকোজে অবস্থান করে। নাম্বার 11, কার্বোহাইড্রেটের সাধারণ উপাদানগুলো কি কি? কার্বোহাইড্রেটের সাধারণ উপাদানগুলো হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। নাম্বার 12, সরল শর্করা কিরূপ শর্করা? সরল শর্করার রূপটি হলো একেবারে সরল রূপ, অর্থাৎ সরল শর্করা হলো একটি সরল বা সাধারণ শর্করা। নাম্বার
13 দ্বি-শর্করা কিভাবে তৈরি হয়? দ্বি-শর্করা তৈরি হয় দুটি একক শর্করা মিলে, অর্থাৎ দুটি একক শর্করা সংযুক্ত হয়ে গঠিত হয় দ্বি-শর্করা। তাহলে দ্বি-শর্করা কিভাবে গঠিত হয়? দুটি একক শর্করা মিলে। নাম্বার 14 যৌগিক শর্করা ভেঙে কিসে পরিণত হয়? যৌগিক শর্করা ভেঙে পরিণত হয় সরল শর্করায়। কিসে পরিণত হয়? যৌগিক শর্করা ভেঙে পরিণত হয় সরল শর্করায়। নাম্বার 15 ছত্রাকের দেহে সঞ্চিত কার্বোহাইড্রেটের নাম কি? ছত্রাকের দেহে সঞ্চিত যে কার্বোহাইড্রেট সেটি হলো গ্লাইকোজেন। কি বললাম? ছত্রাকের দেহে সঞ্চিত যে কার্বোহাইড্রেট সেটি হলো গ্লাইকোজেন। নাম্বার 16 কার্বোহাইড্রেটের প্রধান উৎস কি? কার্বোহাইড্রেটের প্রধান উৎসই হলো উদ্ভিজ উৎস। কি বললাম? কার্বোহাইড্রেটের প্রধান উৎস হলো উদ্ভিজ উৎস। নাম্বার 17 পাঁঠার যকৃৎ এবং পেশিকোষে কার্বোহাইড্রেটের রূপান্তরকরণটি কি? পাঁঠার যকৃৎ এবং পেশিকোষে কার্বোহাইড্রেটের রূপান্তরকরণটি হলো গ্লাইকোজেন। ক্লিয়ার? তাহলে পাঁঠার যকৃৎ এবং পেশিকোষে কার্বোহাইড্রেটের রূপান্তরকরণটি হলো গ্লাইকোজেন। নাম্বার 18 গ্লাইকোজেন কিসের রূপান্তর? গ্লাইকোজেন গ্লুকোজের রূপান্তর, অর্থাৎ গ্লুকোজ রূপান্তরিত হয়ে গ্লাইকোজেনে পরিবর্তিত হয়। তাহলে গ্লাইকোজেন কিসের রূপান্তরকরণ? হলো গ্লুকোজের রূপান্তরকরণ। নাম্বার 19 র্যামনোজের রাসায়নিক সংকেতটি কি? র্যামনোজের রাসায়নিক সংকেতটি হলো C5H12O5। নাম্বার 20 র্যামনোজে হাইড্রোজেন এবং অক্সিজেন কি 2:1 অনুপাতে উপস্থিত থাকে? না, র্যামনোজে হাইড্রোজেন এবং অক্সিজেন 2:1 অনুপাতে উপস্থিত থাকে না। এই র্যামনোজ শর্করা হওয়া সত্ত্বেও, কি বললাম? র্যামনোজ শর্করা হওয়া সত্ত্বেও এতে হাইড্রোজেন এবং অক্সিজেন 2:1 অনুপাতে উপস্থিত থাকে না। তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।